যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র নিয়ে সর্বশেষ কি বলেছে এবং বাংলাদেশের জনগণ এখন যুক্তরাষ্ট্রের কথায় কতটুকু আশ্বাস পায়, কতটুকু আস্থা রাখতে পারে, এই বিষয়টা আপনাদেরকে জানানো জরুরি। কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের জনগণ যা চায় তারা সেটা চায়, তাদের হাতে প্রয়োজনীয় সব ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করবে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, এগুলো বলেছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ জনগণ দেখেনি। এ কারণে জনগণ এখন চরম ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের প্রতি। ভারতীয় পণ্য বর্জনের সাথে সাথে যুক্তরাষ্ট্রকে বর্জনের কথাও বলছে, যুক্তরাষ্ট্রকে ধান্দাবাজ বলছে। এমনকি বিএনপিও তাদের ভিতরে পর্যালোচনা করছে যে যুক্তরাষ্ট্রের উপর যে মাত্রা নির্ভর করেছিল সেটা ঠিক হয়নি। তো এই আলাপগুলো অবশ্যই তোলা বা জনপরিসরে এগুলো জারি রাখা জরুরি। তো যুক্তরাষ্ট্র সর্বশেষ যা জানিয়েছে তাতে বিএনপি জামাতের জন্য কতটুকু সুখবর, এটা থাকবে আমার আলোচনার কনক্লুশনে। বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত থাকবে, ম্যাথিউ মিলার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেছেন। এটা তো চমৎকার বার্তা, অব্যাহত থাকবে। কিন্তু এই অব্যাহত থাকবে অমুক তমুক এইসব ভংসান কথাবার্তায় জনগণ মোটেই আস্থা রাখতে পারছে না। জনগণের মতামত, এইসব নিউজগুলো যেসব গণমাধ্যমে এসেছে তার নিচে সুচিন্তিত সাধারণ দর্শকদের মন্তব্য আপনাদেরকে শোনাবো, স্যাম্পলিং করে আমি শোনাচ্ছি গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য, তাহলে বুঝবেন যে আসলে পিপলস পারসেপশন এখন কোথায় এসেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, আমরা বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চেয়েছিলাম। এর মানে দেখতে চেয়েছিলাম কিন্তু কাজ হয়নি, এই আকিদাটা কিন্তু আছে। তারপরে যুক্তরাষ্ট্র যতটুকু করে, আগামী সেপ্টেম্বরের দিকেও যদি কোনো পদক্ষেপ নেয় গার্মেন্টস থেকে শুরু করে নানান ইস্যুতে, বা যা নিয়েছে আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিছু না নিলে কী করার ছিল? এত প্রত্যাশা কেনই বা আমরা যুক্তরাষ্ট্র থেকে করি? যুক্তরাষ্ট্র আমাদেরকে জাগিয়ে তুলবে এই চিন্তা কেন আসবে? বরং জনগণকেই আন্দোলনে সফল হতে হবে। সর্বোচ্চ তাদের অবস্থান ক্যাটালিস্টের ভূমিকা পালন করতে পারে, নাও করতে পারে, দ্যাটস ইট। মানে অতিমাত্রায় প্রত্যাশাটাই এখন জনগণের এই ক্ষোভের কারণ। বিএনপির অতিমাত্রায় যুক্তরাষ্ট্র নির্ভরতা। বাংলাদেশে অবাধ, পূর্ণাঙ্গ এবং মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। স্থানীয় সময় কয়েকদিন আগের মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি। ব্রিফিংয়ে মিলারের কাছে বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি প্রশ্ন করেন। এক সময় মুশফিকুল ফজল আনসারি প্রশ্ন এবং ম্যাথিউ মিলার কিংবা বেদান্ত প্যাটেলের প্রশ্ন জাতীয় পর্যায়ে সবচাইতে আকর্ষণীয় নিউজ ছিল, কিন্তু এখন কিন্তু জনগণের সে আকর্ষণ নেই। এখন এইসব নিউজ দেখলে ট্রল করে। বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে সেক্রেটারি ব্লিংকন তার বিবৃতিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে শক্তিশালীকরণ এবং মানবাধিকার প্রচারে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এ বিষয়ে আপনি কি বলবেন? বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই, এ ব্যাপারে বাইডেন প্রশাসন কি পদক্ষেপ নেবে? উত্তরে মিলার বলেন, বাংলাদেশ ইস্যুতে সুনির্দিষ্ট কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সে বিষয়ে পর্যালোচনা করে বলার মতো কিছু আমার হাতে এখন নেই। চিন্তা করেছেন, যুক্তরাষ্ট্র এক প্রকার পিছু হাঁটার মতো না, আপাতত কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে না, আপাতত কিছু বলার মতো তথ্যই ম্যাথিউ মিলারের কাছে নেই। এটা বিএনপি জামাতের জন্য এক ধরনের হতাশা। বিএনপি জামাতের ওই সকল লোকদের জন্য যারা যুক্তরাষ্ট্রের উপর অনেক নির্ভর করেছিলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আপনাদেরকে জাগিয়ে তুলবে এই আশা করেছিলেন, তাদের জন্যে। মানে মিলারের হাতে এমন কোনো তথ্যই নেই, মানে আপাতত কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে না। তারপরও আমাদের বিশ্লেষণ যে সেপ্টেম্বর নাগাদ, আগস্টের শেষের দিকে সেপ্টেম্বর নাগাদ এই লেবার রাইট ইস্যুতে গার্মেন্টস বিষয়ে কোনো পদক্ষেপ আসতে পারে। যদিও গার্মেন্টস বিষয়ে পদক্ষেপ আসুক সেটা আমরা চাই না। যুক্তরাষ্ট্র প্রশাসনে গৃহীত পদক্ষেপের বাইরে আমরা যেটা স্পষ্ট করে, মানে একটা ধোঁয়াশার মধ্যে যুক্তরাষ্ট্র কী করবে সে বিষয়ে আমরা যেটা স্পষ্ট করে বলেছি, প্রেসিডেন্ট বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের পররাষ্ট্রনীতি সর্বোচ্চ গুরুত্বের তালিকায় রয়েছে গণতন্ত্রের বিকাশ। বাংলাদেশ সরকারের সঙ্গে সংলাপের সময় এই বিষয়ে স্পষ্টভাবে আমরা কথা বলে আসি। এর মানে তারা এই মুহূর্তে সিরিয়াসলি গুরুত্ব দিচ্ছে না। কথা বলেছে, কাজ হয়নি, কাজ না হলে কি তার আর জবাব নাই, কাজ হয়নি এই। তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রায় সময় আমরা এই ইস্যুতে কথা বলেছি। বিষয়টা ছিল অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে আয়োজন। মানে কথা বলেছে, পদক্ষেপও তো নিয়েছে, তারা ভিসা নীতি দিয়েছে, কিন্তু আসলে সেই ভিসা নীতিতে কাজ হয়নি, সে ব্যর্থতাটা স্বীকার করছে না।
আর ওরকম কমন ভিসা নীতিতে কাজ হয় না। এটা সুনির্দিষ্ট ব্যক্তিভিত্তিক নাম ঠিকানা সহ যদি পদক্ষেপ নিতে পারে, যেরকম র্যাবের বিরুদ্ধে স্যাংশন দিচ্ছে সেরকম স্যাংশনে কিছু কাজ হয়, কিন্তু এরকম আনআইডেন্টিফাইড ভিসা নীতিতে আসলে কাজ হয় না, সেটা প্রমাণিত হয়েছে। এবং তাদের গণতন্ত্র বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত থাকবে। কি প্রচেষ্টা অব্যাহত থাকবে? ওই মাঝে মাঝে বলবে যে আমরা আছি গণতন্ত্রের পক্ষে, এছাড়া আর কিছু না। সর্বশেষ ম্যাথিউ মিলের বক্তব্যটা অনেকটা হতাশাজনকই বলবো। জনগণ কি ভাবছে আমি স্যাম্পলিং করে কিছু বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই। একজনে লিখেছেন, কিয়ামত পর্যন্ত নেতাদের এই বাণী চলতে থাকুক। এমন বলেই যাবে, কোনো কাজ যুক্তরাষ্ট্র করবে না আর আওয়ামী লীগ সিস্টেমে কাজ করে যাবে। সম্পর্ক বদলে গেল একটি পলকে। মানে যুক্তরাষ্ট্র পোল্টি মেরেছে, এটা বোঝাতে চেয়েছেন। 2041 সাল পর্যন্ত অব্যাহত রাখবেন আশা করি, নোট অফ এক্সক্লামেশন। এর মানে 41 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা থাকবে আর যুক্তরাষ্ট্র এরকম গণতন্ত্রের পক্ষে আছি বলতে থাকবে। এই কিয়ামত তো কিয়ামত তক। আমেরিকা না চাইলে কি আমাদের গণতন্ত্র রক্ষা হবে না? আমেরিকা মিথ্যা বন্ধুত্বের কারণে বিএনপি আরও ডুবছে। বিএনপির উচিত ভারতের সাথে আমেরিকাকে বয়কট করা। জনগণের ভাবনা বুঝতে পারছেন দর্শক, আশা করি। শুধুমাত্র এসব কেতাবি কথাবার্তার কারণে তাদের বয়কট করা উচিত। অনেক বছর আপনার কিছুই করতে হবে না, এবার আমরা কিভাবে গণতন্ত্র বাস্তবায়ন করি দেখবেন এবং শিখবেন। চমৎকার কথা, আত্মবিশ্বাসী কথা। মার্কিন সরকার দেশের উভয় রাজনৈতিক দলকে ম্যানেজ করে চলার চেষ্টা করছে, আর তাদের এই দ্বিমুখী নীতির কারণে বিশ্বব্যাপী ক্রমশ কর্তৃত্ব হারাচ্ছে বাইডেন প্রশাসন। চমৎকার সুচিন্তিত কথা। তো দর্শক, আসলে জনগণ যুক্তরাষ্ট্রের কথায় আর মোটেও আশ্বস্ত হচ্ছে না, তাদের কথার উপর আস্থা রাখতে পারছে না। আর এই মুহূর্তে যে আসলে কিছু বাস্তবতা আছে, ফরেন পলিসির লিমিটেশনস তো আছে, আমরা তো এগুলো জানি। যেমন প্যালেস্টাইন ক্রাইসিস, রাশিয়া ইউক্রেন ক্রাইসিস শুরু হওয়ার ফলে এবং যুক্তরাষ্ট্রের নির্বাচন কাছাকাছি চলে আসার কারণে যুক্তরাষ্ট্রকে এই নরম সুরে কথা বলতে হচ্ছে। গণতন্ত্র প্রশ্নে যেরকম কিছু করবে বলে তাদেরও চিন্তাভাবনা ছিল, কিংবা বাংলাদেশের জনগণের কিংবা বিএনপির প্রত্যাশা ছিল, কিছুই হয়নি। মানে কয়েকটা ক্রাইসিস, কিছু ইন্টারন্যাশনাল ক্রাইসিস যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। অতএব বর্তমান বাস্তবতায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নরম সুরে কথা বলছে, আর এই নরম সুর এটা গণতন্ত্র পুনরুদ্ধারে ক্যাটালিস্ট হিসেবেও ভূমিকা পালন করতে পারবে না। অতএব বিএনপি জামাতকে মোটেও নির্ভর করা যাবে না যুক্তরাষ্ট্রের তৎপরতায়, বরং নিজেদের শক্তিতে বলীয়ান হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যেতে হবে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ বক্তব্য বিএনপি জামাতকে সেই বার্তা দেয়। বিএনপি এটা বুঝতে পেরেছে, বিএনপির এফআরসিতে এটা আলাপ আলোচনা হয়েছে ফরেন রিলেশনস কমিটিতে। এ কারণে তারা চীনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে এবং কোনো বিদেশি শক্তির উপর নির্ভর করা যাবে না। কোনো বিদেশি শক্তিকে খুশি করার জন্য জামাতকে দূরে ঠেলে দেওয়া বা এগুলো যে ভুল ছিল, এটা বিএনপি উপলব্ধি করে এখন ভুল সংশোধন করা শুরু করেছে। এটা আরেকটা সুখবর।